আজ যশোর শহরে হঠাৎ করে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। পৌরসভার রাস্তার দুই ধারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা সরানোর ধুম। কারণ কি? একজন ভিআইপি আসবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শহরকে সাজানো হচ্ছে নতুন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শহর কি শুধু ভিআইপি দেখানোর জন্য? এই রাস্তা, এই ফুটপাত, এই ড্রেন, এগুলো কি শুধু আগমনের আগে পরিষ্কার করার জন্য? সারা বছর কোথায় থাকে এই দায়িত্ববোধ? যে ফুটপাথে মানুষ হেঁটে যেতে পারে না, যেখানে দোকান বসে, মালামাল ফেলে রাখা হয়, যেখানে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তি পোহায়, সেই জায়গাগুলো হঠাৎ করে আজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন? কারণ আজ দেখানোর দিন। এটা কি দায়িত্ব, নাকি এটা শুধুই অভিনয়? আরেকটা বড় প্রশ্ন, এই অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠল কিভাবে? একদিনে তো হয়নি। মাসের পর মাস, বছরের পর বছর ধরে এগুলো দাঁড়িয়ে আছে। তাহলে কি কেউ দেখেনি, নাকি দেখেও দেখেনি? অনেকে বলছে পৌরসভার কিছু কর্মচারীর কাজই যেন হয়ে গেছে কোথায় নতুন দোকান বসানো যাবে, কোথা থেকে মাসিক ভাড়া তোলা যাবে এই হিসাব করা। এটা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু অনিয়ম না, এটা জনগণের সাথে প্রতারণা। কারণ জনগণ ট্যাক্স দেয় সেবা পাওয়ার জন্য, কষ্ট পাওয়ার জন্য না। আজ রাস্তা পরিষ্কার হচ্ছে ভালো কথা, কিন্তু এই পরিষ্কারটা যদি শুধু একদিনের জন্য হয়, তাহলে এটা কোনো উন্নয়ন না, এটা একটা প্রহসন। যশোরবাসী আজ জানতে চায়, এই শহর কি সারা বছর এমন থাকবে না? আমাদের কি প্রতিদিন এমন পরিষ্কার রাস্তা পাওয়ার অধিকার নেই? একজন ভিআইপি এলে যদি সব ঠিক হয়ে যায়, তাহলে প্রশ্ন উঠবেই, আমরা কি সাধারণ মানুষ বলে অবহেলিত? পৌরসভার প্রতি একটা স্পষ্ট দাবি, দেখানোর জন্য না, দায়িত্ববোধ থেকে কাজ করুন। আইন সবার জন্য সমান হোক, অবৈধ দখল যেখানেই হোক, সারা বছর ব্যবস্থা নিন। কারণ শহরটা কারো ব্যক্তিগত না, এটা আমাদের সবার। আর জনগণ এখন আগের মতো চুপ নেই, তারা দেখছে, বুঝছে, প্রশ্ন করছে। আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি সত্যিকার পরিবর্তনের শুরু হয়, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি এটা শুধু আগমন উপলক্ষে নাটক হয়, তাহলে মানুষ সেটাও মনে রাখবে। কারণ একটা শহর শুধু রাস্তা দিয়ে না, দায়িত্ববোধ আর জবাবদিহিতা দিয়েই গড়ে ওঠে। শামিমা সুলতানা, যশোর ক্রাইম নিউজ।